সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের রায় অস্বীকার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেন, এটা করা হলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না, এতে রাজনৈতিক আস্থার সংকট তৈরি হতে পারে। এছাড়াও আরও বেশ কিছু বক্তব্য তিনি দিয়ে বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে সেটি রাজপথে সেটির সিদ্ধান্ত নেওয়া হবে। সংবিধানের প্রতি অতিভক্তি বন্ধ করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এটি বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তুষার ভাই, সংবিধান নিয়ে হঠাৎ করে এত কথা হচ্ছে কেন? দেশ কি পুরোপুরি সংবিধান অনুযায়ী চলছে না নাকি? দেশ সংবিধান অনুযায়ী যাতে চলে এবং চালানো উচিত এবং চলছে, এই ব্যাপারটা নিশ্চিত করার জন্যই জাতীয়তাবাদী দল একটা সরকার তৈরি করেছে এবং সেই সরকারের শপথ নিয়েছে। সেই শপথের অংশই হচ্ছে যে বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখা হবে এবং সংবিধানকে তার যে নিয়মকানুন আছে সেই নিয়মের মধ্যে দিয়ে দেশ পরিচালিত হবে। এবং সংবিধানকে সমুন্নত রাখার শপথ কিন্তু কোর্টেরও। আমাদের আদালত সংবিধানকে সমুন্নত রাখে, আমাদের রাষ্ট্রপতি সংবিধানকে সমুন্নত রাখেন এবং সরকারও সংবিধানকে মেনে সংবিধানকে সমুন্নত রেখে পরিচালিত হয়। ফলে বিএনপি সংবিধানের দোহাই দেবে কেন? বিএনপি তো সংবিধানের মাধ্যমে তৈরি হওয়া একটা সরকার। এই সংসদ ব্যবস্থা কোথায় আছে? সংবিধানে আছে। এই সাংবিধানিক পদ্ধতি কোথায় আছে? এখানে আছে। এবং বিএনপি সেইটাই বলেছে, দোহাই দেওয়ার কিছু নাই। এই যে সামনে সংবিধান আছে রাজ্যকে ভাই, এখানে যা লেখা আছে সেই অনুযায়ী তারা চলার চেষ্টা করছে। কতটুকু পারছে কতটুকু পারছে না সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু সংবিধানের দোহাই দিয়ে, সংবিধানের দোহাই কিসের? উনি যে এই যে নাহিদ যে বিরোধী দলের চিফ হুইপ, এই বিরোধী দল কোত্থেকে এসেছে? কোথায় লেখা আছে এটা? এখানে লেখা আছে এই যে সংবিধান। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। চিফ হুইপ এটা কোথায় লেখা আছে? চিফ হুইপ জিনিসটা কি? আমি তো হুইপ বলতে বুঝি চাবুক, কিন্তু চিফ হুইপ হচ্ছে সংসদের একটা পদ। সংসদ কোথা থেকে এলো? তো এই সংবিধান থেকে এলো, সেখানে চিফ হুইপ এলো, সেখানে বিরোধী দলের একটা চিফ হুইপ এসেছে এবং হুইপ সাহেব এখন বলছে যে না না, সংবিধানের দোহাই দেওয়া ঠিক হচ্ছে না, সংবিধান মানা হচ্ছে না, বা সংবিধান মানলেই অসুবিধা। আবার এর মধ্যে এসে যুক্ত হয়েছেন আমাদের আলেম সমাজ, ভালো, ওনারা অনেক কিছু বোঝেন সংবিধান, ওনাদের তো সংবিধান নিয়ে মাথা ঘামানোরই কথা না। কারণ ওনারা কি বলেছিলেন নির্বাচনের আগে? বলেছিলেন ওনারা সম্পূর্ণভাবে ইসলামী শরিয়া কায়েম করবেন এবং শরিয়া কায়েম করবে না, এই জন্য তারা জামাতকেও সমালোচনা করেছেন। শরিয়া কায়েম করলে ওনাদের সংবিধানের দোহাই এটা সেটা নানান কিছু বলার কি আছে? ওনারা এমনি সংবিধান নাই ওনাদের কাছে, অমনি তো সংবিধান নাই, কিন্তু ওনারা আবার সংবিধান মেনে নির্বাচনে যায়, আবার নির্বাচন করে আবার সংসদ সদস্য হতে চায়, আবার সংসদ সদস্য হয়ে আবার ওই সংবিধানের নিয়ম অনুযায়ী শপথ টপথ নিতে চায়। না হলে নির্বাচন করলো কেন? আমার পরিষ্কার কথা, সংবিধানের দোহাই বলে কিছু নাই। সংসদ আছে, সংবিধানে কোনো পরিবর্তন আনতে গেলে সংসদ আনবে, সংবিধান নিয়ে কথা বলতে গেলে সংসদ বলবে, এবং সংবিধান নিয়ে যদি কোনো ভুল কিছু হয় তাহলে সেটার জন্য কোর্ট আছে, কোর্ট সেটাকে প্রোটেক্ট করবে। রাষ্ট্রপতি আছেন, রাষ্ট্রপতি সেটাকে প্রোটেক্ট করবেন। এবং এই যে চেক অ্যান্ড ব্যালেন্স, এই চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে সাংবিধানিকভাবে সরকার পরিচালিত হবে। এইখানে কোনোভাবে আমি কোনো অসুবিধা দেখি না যদি জাতীয়তাবাদী দল এই সংবিধান অনুযায়ী, তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তাদের এই সরকার এবং রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে। পরিচালনাটা সবসময় চেষ্টার, আপনি 100% সাকসেসফুল পৃথিবীতে কিছু নাই। 70, 80, 90% হবে। যেটা হবে না সেটা নিয়ে বিরোধী দল আছে, তারা সমালোচনা করবেন, তারা সেটা ঠিক করতে বলবেন। এখন ওনারা যদি মনে করেন যে না, জুলাই সনদের ভিত্তিতে দেশ চালাতে হবে, আই এম সরি টু সে দ্যাট, আই ডোন্ট অ্যাগ্রি। সনদ একটি দায়িত্ববোধ তৈরি করেছে আমাদের মধ্যে। কিসের দায়িত্ববোধ? যে আমাদের কিছু সংস্কার করতে হবে এবং সেই সংস্কার জনগণের পক্ষে হইতে হবে, কারো ক্ষমতা টিকিয়ে রাখার লক্ষ্যে না। সেই সংস্কার কারো পক্ষে বিপক্ষে নয়, জনগণের পক্ষে। এবং এই সংস্কারগুলি কোনোভাবেই বেআইনি সংস্কার হইতে পারবে না, গায়ের জোরে হইতে পারবে না, যেটা তারা সবসময় করে আসছেন। গায়ের জোরে একটা অন্তর্বর্তী সরকার বানিয়েছিলেন, গায়ের জোরে একটা ডিপ স্টেটের সঙ্গে কথা বলেছেন, গায়ের জোরে এখন আবার এগুলো বলে দিচ্ছেন, আবার গায়ের জোরে বলেন না। এই গায়ের জোর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে সংবিধান। সংবিধানের ভিতরে সেই সংবিধানকে পরিবর্ধন, সংযোজন, পরিমার্জন, আরও কী কী শব্দ আছে আমি জানি না, সব শব্দ, এগুলো সব সংসদে বসে করতে হবে এবং সংসদে আলোচনা করতে হবে। আর রাজপথে যান না, কে না করেছে রাজপথে যেতে? কাউকে যাবেন, ডাকবেন, ডাকলে আপনি যাবেন, নাহলে আমি যাবো, নাহলে রাজ্জাকে ভাই যাবে, অথবা আমরা তিনজনই যাবো না, অন্য লোকেরা যাবে, কেউ যাবে কেউ যাবে না। ওনারা ডেকে তো এটা ডাকবেন, এটা আবার হুমকি দেওয়ার কি আছে যে আমরা রাজপথে চলে যাবো আমাদের কথা না শুনলে? এই হাম না করে হয় তারা সংসদে থাকবেন, না হলে তারা রাজপথে গিয়ে শক্তির পরীক্ষা দিবেন, দেন,
কেউ তো না করে না, এটা তো গণতান্ত্রিক অধিকার। সংবিধান অনুযায়ী উনি রাজপথে যেতে পারেন, উনি রাজপথে গিয়ে বিভিন্ন বক্তৃতা দিতে পারেন, নানান কথাবার্তা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ওনারা রাজপথ থেকে আটকে রাখে। তবে রাজপথে যদি আইন ভঙ্গকারী কাণ্ড কারখানা করেন তাহলে আমি সরকারকে বলবো আইন অনুযায়ী ব্যবস্থা নিতে। ওনারা যে রাস্তা বন্ধ করে আমাদের গাড়ি চলাচলের পথ এবং পথ চলাচল বন্ধ করেন, আমরা বলবো সরকারকে ব্যবস্থা নিতে। কারণ আমাদের এখন আর ওই আন্দোলন করার ধৈর্য নাই, আমাদের আন্দোলন করার কোনো ইচ্ছাও নেই। কারণ আমরা তো দেখে ফেলেছি যে ওনারা ডিপ স্টেটের সাথে গল্প করে। আমরা কি করে বুঝবো যে ওনারা আন্দোলন ডিপ স্টেটের কথা অনুযায়ী করছেন না? আমরা কি করে বুঝবো ওনারা ওদের পরামর্শ শুনছেন না? এই আন্দোলন তাদের পরামর্শ হচ্ছে না। এই আন্দোলনের নতুন কোনো ওনারা হয়তো বলবেন যে এটার সঙ্গে ডিপ স্টেট নেই। ওনারা বললে আমরা কি করে বিশ্বাস করবো? ওনারা তো বলেন নাই কে ডিপ স্টেট, আমরা তো চিনি না। তো এই বাটিকুলাস ডিজাইনের আন্দোলন তো আমরা পছন্দ করি না। এর চেয়ে বাটি নিয়ে রাস্তায় বসে থাকলে ভালো, যে একটা টাকা উঠবে, টাকা উঠলে সাধারণ মানুষকে ওনারা সাহায্য করবেন, মানুষ ত্রাণ পাবে, মানুষ ভালো কিছু পাবে, অথবা খেজুর বিতরণ করবে। তুষার ভাইয়ের কাছে আমি আবার ভাই, রাজ্জাকি ভাইয়ের কাছে না না, তুষারের সাথে এই জন্য আমি বসতে চাই না রে ভাই। কেন আপনার হাসি আসছে? না না, আসলে বলেন এই